আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, গুগল সম্বন্ধে আমরা কমবেশি সবাই জানি। গুগলের জিমেইল হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন রকম ছবি, বিভিন্ন রকম ফাইল, বিভিন্ন রকম পিডিএফ, এভরিথিং। ওদের একটা রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে যেমন সেটা হচ্ছে 5 এমবি, সম্ভবত আই থিঙ্ক সো 5 এমবি, এমন একটা ফাইল বা একটা ছবি আপনি আদান প্রদান করতে পারবেন জিমেইলের মাধ্যমে। তো জিমেইল কম বেশি সবারই আছে, বিকজ জিমেইল ছাড়া ফেসবুক করা যাবে না, জিমেইল ছাড়া ইনস্টাগ্রাম করা যাবে না। আপনি ইয়াহু মেইল দিয়েও করতে পারেন, কিন্তু জিমেইলটা খুব সহজে করা যায়। জিমেইল থেকে যে কোনো কাজ খুব সহজে করা যায়। তো আজকে আমরা দেখব প্রপারলি একটি জিমেইল আইডি কিভাবে খুলতে হয়, একটি জিমেইল আইডি কিভাবে তৈরি করতে হয়। আজকে টোটাল তৈরির প্রক্রিয়াটা আমরা দেখব। তো আমরা শুরুতে চলে যাচ্ছি মোবাইল মাইক্রোসফট এজ। আচ্ছা, মাইক্রোসফট এজে চলে গেলাম। এখানে আমরা লিখব gmail.com। gmail.com-এ চলে এলাম। আচ্ছা, ওটা ট্রান্সলেট করতে বলতেছে, আমরা ট্রান্সলেট ইংলিশে করে নিই। ঠিক আছে, এখানে আমরা দেখতেছি ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে আমরা ক্লিক করব। এই যে বন্ধুরা দেখেন, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ফর মি। আচ্ছা, এখানে সর্বপ্রথম আপনার কাছে চাবে হচ্ছে নামটা, আপনার নামটা এখানে দিতে হবে। আমি একটা ছোট একটা নাম ইউজ করি, আমি ইউজ করলাম মিস। আচ্ছা, MRS শেষ। ডেডিকেশনে স্মৃতি দিলাম। আচ্ছা, স্মৃতি। এখানে আমাদেরকে গুগল আমাদেরকে শো করতেছে স্মৃতি নার্গিস আক্তার স্মৃতি। আচ্ছা, এইটা নেব যাতে আপনার মনে থাকে, নার্গিস আক্তার স্মৃতি। ওকে, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো, যে স্ট্রং পাসওয়ার্ডটার কারণে গুগলের এই মেইলটা আপনার অনেক সিকিউর থাকবে। তো স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা বুঝি যতটুকু, স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে একটা নিউমেরিক, একটা ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নিউমেরিক অ্যান্ড একটা স্পেশাল ক্যারেক্টার। এমন করে যদি আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেন, তাহলে সেই পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়। তো আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে আবার ওদেরকে কনফার্ম করতে হবে। আপনি আবার এই সেম পাসওয়ার্ডটাই এখানে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা দিয়ে দিলাম সেম পাসওয়ার্ডটা। আচ্ছা, এখানে যদি আপনি শো করেন, শোতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই পাসওয়ার্ডগুলো শো করবে যে দুইটা ঠিক আছে কিনা। আপনি যখন নিজে নিজে করবেন তখন আপনি এটা দেখে নেবেন। আমার দেখে নেওয়ার এখন দেখে নিতে হবে না, বিকজ আমি জানি ঠিক আছে। ওকে, আমার মোটামুটি প্রথম ধাপ আমার কমপ্লিট হয়ে গেছে। ওরা আমাকে বলতে সেভ করার জন্য, আমার দরকার নেই, সেভ করাটা আমার মনে থাকবে। আচ্ছা, এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ফোন নাম্বার। আপনি অবশ্যই যে নাম্বারটা আপনার সবসময় অন থাকে, যেটা আপনার কাছে থাকে, সেই ফোন নাম্বারটা ইউজ করার চেষ্টা করবেন। তাহলে যে কোনো নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যাবেন। যে কোনো মেইল যদি কোথা থেকে আসে, তাহলে আপনি সহজেই এই মেইলটা পেয়ে যাবেন। তো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস ব্রিং ব্যাংক অ্যাকাউন্ট অপশনাল।
না, ব্যাংক অ্যাকাউন্ট এটা আমাদের এখন অতটা জরুরি না। যাদের ব্যাংক অ্যাকাউন্টের, এটা অপশনাল একটি বিষয়। আপনি চাইলে কোনো ইমেল এটার সাথে আপনি ইনক্লুড করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার বিষয়। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি। এটা হচ্ছে ডে, আপনার ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। ডে হচ্ছে 1 তারিখ, মাস হচ্ছে মে। আচ্ছা, এটা আমি যার জন্য অ্যাকাউন্ট করছি তার ডেট অফ বার্থ। ওকে, জেন্ডার আইডেন্টিফিকেশন হচ্ছে ওমেন। ওকে, এই মোটামুটি আমাদের কাজ এই পর্যন্তই। নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন, গুগল আমাদেরকে, আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে আমাদেরকে 6 ডিজিটের একটা কোড পাঠাবে, যেটাকে আমরা ওটিপি কোড বলি, ভেরিফিকেশন কোড। কোডটি পাঠালে সেই কোডের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি আমাদেরকে দিতে হবে। এখানে আমি সেন্ড করে দিলাম আমার ফোন নাম্বারে। গুগল আমাদেরকে একটা কোড দেবে, সেই কোডটি আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। মাঝে মাঝে একটু সময় লাগে, সম্ভবত নেটওয়ার্ক কোনো সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আমি নাম্বারটি পরিবর্তন করে দিই। নাম্বারটি পরিবর্তন করে দিলাম। এখন নেক্সটে ক্লিক করি, দেখি এখন ভেরিফিকেশন কোডটি আসে কি। আচ্ছা, একটি ভেরিফিকেশন কোড এসছে 0। Hello. Thank you for using Google Phone Verification. Remember, you should not share this code with anyone else, and no one from Google will ever ask for this code. Your code is 063001. Again, your code is 0. আচ্ছা, আমরা হচ্ছে গুগল থেকে ফোনের মাধ্যমে কোডটি নিলাম। তো আপনি চাইলে এসএমএসও নিতে পারেন। তো এসএমএস একটু সমস্যা করে, কিন্তু ফোনে আপনি যখন কলিংয়ে দিবেন তখন তাড়াতাড়ি ফোনটা দিয়ে দেয়। আচ্ছা, তো এইখানে আমাদের ওভারঅল কাজ প্রায় কমপ্লিট। এখানে ওরা বলতেছে গেট মোর ইউজিং ইউর নাম্বার, তো আমাদের দরকার নেই, দরকার নেই। ইয়েস, আই এগ্রি। আচ্ছা, এটা হচ্ছে প্রাইভেসি টার্মস এন্ড কন্ডিশন। আপনি চাইলে পড়ে নিতে পারেন, এটা অনেক বড়। আমরা এখন পড়তে চাচ্ছি না, আমরা এখানে সরাসরি এগ্রি করে দিচ্ছি। ওকে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের গুগলের জিমেইল। জিমেইল ওপেন হয়ে গেছে, এন্ড এই হচ্ছে আমাদের টোটাল জিমেইলে যে পেজটা, এই পেজে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটা দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার জিমেইলের ছবি চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে ক্যামেরা আইকন, এখানে ক্লিক করে আপনি আপনার যে লোগো আছে এই লোগোতে আপনি আপনার প্রোফাইল পিকচার বসাতে পারেন আপনার পছন্দ মতো। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আপনি এখানে সেটিংস আছে, আপনি এটা কিভাবে রাখতে চান, কিভাবে আপনি করতে চান, আপনার এটা নিজের মতো করে নিতে পারবেন। এটা ডিফল্ট আছে। কিভাবে আপনি দেখবেন, আপনার মেইলগুলোকে কিভাবে দেখবেন, সাধারণভাবে দেখতে পারেন, নিবিড়ভাবে দেখতে পারেন। আচ্ছা, এটা বাংলায় চলে আসছে, এর জন্য হচ্ছে আমি বাংলাই বলছি। আমরা এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি ইংলিশে। ওকে, আপনি চাইলে বাংলাও পড়তে পারেন, বাংলাও দেখতে পারেন। আচ্ছা, এখানে আপনি কিভাবে আপনার ডেনসিটি বলে এটাকে, ডেনসিটি মিনস হচ্ছে আপনি কিভাবে আপনার মেইলগুলোকে দেখতে চান। আপনি জেনারেল ভাবে দেখলে এভাবে দেখবেন, ক্লোজ করে দেখতে চাইলে এভাবে আরো ছোট ছোট হয়ে যাবে। তো আমরা মূলত জেনারেলি রাখতে পছন্দ করি, জেনারেলি রাখি আমরা।
তো এখানে ইনবক্স টাইপ, আপনি কি ডিফল্ট ইনবক্স টাইপ করতে চান নাকি ইম্পর্টেন্ট ফার্স্ট করতে চান, কোনটা আপনি যেটা করতে চান। দেখা গেল আপনার অনেক মেইল আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট মেইলগুলো আপনি আগে দেখতে চাচ্ছেন, তখন আপনি এই ইম্পর্টেন্ট ফার্স্টে ক্লিক করলে ওই ইম্পর্টেন্ট মেইলগুলো আপনি আগে দেখতে পাবেন। এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে মূলত আমরা গুরুত্বপূর্ণ যে জিমেইলগুলো, ওই জিমেইলগুলো আমরা এখানে ক্লিক করলে এটা মানে ইম্পর্টেন্ট হিসেবে ওরা ধরে নেয়। তো এটার মধ্যে ক্লিক করা যে কোনো ফাইল আপনি এখানে যদি ইম্পর্টেন্ট ফার্স্টে ক্লিক করেন, তো এই ফাইলগুলো আপনাকে আগে দেখাবে। ওকে, এই হচ্ছে রুটিন প্যানেল। আপনি কিভাবে আপনার ইনবক্সের রুটিন প্যানেলটা রাখতে চান, এটা কি রাইটে রাখতে চান নাকি আন্ডার নিচে রাখতে চান, এটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমাদের দরকার নেই, আমাদের স্পিডই চলবে। ওকে, এই হচ্ছে আপনার মোটামুটি একটি ধারণা জিমেইল সম্পর্কে। এখানে আপনার আপনি দেখতে পাবেন, এখানে আপনি অনেক জিমেইলের যতগুলো অ্যাপস আছে, এটা মূলত সফটওয়্যার, ওদের যতগুলো সফটওয়্যার আছে এগুলো আপনি এখানে দেখতে পাবেন, যেমন সার্চ, ম্যাপ, নিউজ, জিমেইল, মিট, চ্যাট, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেট, ফটোস, ডু, এই ইত্যাদি আরো অনেক কিছু আছে। ওদের কিপ আছে, শিটস আছে, ফগ আছে, গুগল ওয়ান ট্রাভেল। আপনি আপনার পছন্দ মতো এগুলো সবই ইউজ করতে পারবেন আপনার একটি জিমেইলের মাধ্যমে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটু বাম পাশে আমাদের কি কি আছে একটু পরিচিত হয়ে নিই। এই থ্রি ডট আইকন ক্লিক করলে আপনার এই মেনুগুলো ছোট ছোট হয়ে যাবে, আর ওইটাতে আবার ক্লিক করলে সবকিছু আপনি ডিটেলসে দেখতে পারবেন। এখানে আছে হচ্ছে ইনবক্স, দেয়ার মার্কড, স্নুজড, সেন্ড, ড্রাফট অ্যান্ড মোর। মোরে আর অনেক কিছু আছে, ইম্পর্টেন্ট, শিডিউল, অল মেইল, স্প্যাম, ট্রাশ, সেক্টর। এখানে যারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আলাদা আলাদা কাজ আছে। ওকে, এই হচ্ছে মূলত আপনার জিমেইল। এখান থেকে আপনি কোনো মেইল যদি করতে চান, কোনো মেইল কাউকে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করতে পারেন। ক্রিয়েট বাটনে ক্লিক করে তারপরে হচ্ছে আপনার এখানে আপনি যাকে পাঠাবেন তার মেইল অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। দেন হচ্ছে আপনি কি সাবজেক্ট, আপনার সেই মেইলের মধ্যে কোন সাবজেক্ট, কি সাবজেক্টের মেইল আপনি পাঠাচ্ছেন, সেই সাবজেক্টটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। দেন আপনি যদি কোনো ফাইল এখানে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাটাচ ফাইলে আপনি ক্লিক করে আপনি আপনার ফাইলটা অ্যাটাচ করতে পারেন। তো এই হচ্ছে মূলত আজকে আমাদের জিমেইল ক্রিয়েট করার পুরো ভিডিও। আমরা পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও আপলোড করব, অ্যান্ড ইনফরমেটিভ যে ভিডিওগুলো সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, স্টে টিউন, আল্লাহ হাফেজ।